মানুষ, আমি কারিম রব থেকে তোমাকে কে বাধা প্রদান করলো? আমি আল্লাহ না চাইতে এত এত নিয়ামত তোমাকে দান করলাম, তুমি কি একটু লক্ষ্য করো না বান্দা? মুহতারাম হাজরিন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা, আমার সব কিছু এই দুনিয়াতেই থাকবে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে ওই মানুষগুলার আপনজন ব্যস্ত হয়ে পড়ে তাকে কবরে দেওয়ার জন্য। মানুষটা যদি বিল্ডিং করে মৃত্যুবরণ করে, তার আপন সন্তান দেখবেন দৌড়াইয়া যায় করলো বাজারের জামে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বাবা তো ইন্তেকাল করেছেন, একটু মসজিদের মাইকে এলান করে দেন। আরেক দল দৌড়ায় যাবে বাঁশের যারে বাঁশ কাটার জন্য, আরেক দল দৌড়ায় যাবে কাপড়ের কাপড় বাজার থেকে কিনে আনার জন্য, আরেক দল আপনজন দৌড়ায় যাবে মসজিদ থেকে হাঁটিয়ে আনার জন্য, আরেক দল দৌড়ায় যাবে কবর করার জন্য। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে আমাকে কবর দেওয়ার জন্য। অথচ আমি দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেলাম, দুনিয়ার ফিকির করতে করতে আখিরাতকে ভুলে গেলাম। মানুষটা মৃত্যুবরণ করে সাথে সাথে তাকে মুহূর্তের মধ্যে বের করে দিই। শুধু তাই নয় বাবারা, দিলের কান দিয়ে কথাগুলি শোনেন, মনের কান দিয়ে কথাগুলি শোনেন। ও আমার প্রাণের আম্মা জানরা, ও কলিজার টুকরা যুবতী বোনেরা, একটু দিলের কান দিয়ে কথাগুলি শোনেন। নৌজওয়ান ভাই, তুমি মনে করেছো তুমি চিরদিন এই পৃথিবীতে থাকবে, তুমি মনে করেছো তোমার বয়সটা বুঝি তোমার বাবার মতন হবে, তুমি মনে করেছো তোমার বয়সটা বুঝি আরো বাড়বে। না না, দেখেন না লক্ষ্য করে, ঢাকা থেকে একটা বাস যাত্রীবাহী 50 জন যাত্রী নিয়ে অতিক্রম করেছিলেন, দত্ততলিয়াতে অবস্থান করবে, সেখানে আর যাওয়া হলো না, সোজা বাস নদীতে পড়ে গেল। তাদের তো কত আশা ছিল, তাদের তো কত ভরসা ছিল, তাদের তো কত আকাঙ্ক্ষা নিয়ে এসছে জীবন পরিচালনা করতেছিল। অথচ নদীতে হঠাৎ করে পড়ে 50 জন মানুষ নদীতে পড়ে গেল। অধিকাংশ মানুষই মৃত্যুবরণ করেছে। মানুষের কোনো নিশ্চয়তা নাই। যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আপন জনরা তাকে মুহূর্তের মধ্যে বের করে দিবে। বের করে দেওয়ার পরে দেখবেন ওই মসজিদ থেকে যে হাটিয়াটা আনবে, আনার পরে উঠানের মাঝখানে এই হাটিয়াটা রেখে দিবে। রাখার পরে এই ঝুঁকির মধ্যে চারপাশে দেখবেন এই কাপড় দিয়ে বেষ্টন করে তাকে গোসলের জন্য 2 জন অথবা 3 জন ব্যক্তি রেডি হয়ে যায়। যেই মাত্র গোসল দেওয়ার জন্য, সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال النبي عليه الصلاة والسلام। আমরা মুহাব্বতের সাথে সকলে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। গোকর্ণ গ্রামের সকল মুর্দিগানের রুহের মাগফিরাত কামনায় 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিন ও আখিরি মুনাজাতের দ্বিতীয় অধিবেশন হিসাবে আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন এবং আপনারা মুহাব্বতের সাথে কোরআনের ভালোবাসায়, নবীর মুহাব্বত, আল্লাহ তাআলার মুহাব্বতে আপনারা সকলে একত্রিত হয়েছেন। এমন ব্যস্ততার জিন্দেগিতে আল্লাহ তাআলার মুহাব্বতে আমরা সকলে সুস্থতারভাবে এখানে উপস্থিত হয়েছে। এই জন্য হৃদয়ের গহীন থেকে সকলে এক বাক্যে পড়ে নি আলহামদুলিল্লাহ। এই যে মাহফিলে আসছেন, এতে কি আপনারা খুশি না বেজার? আজকে যে এখানে মাহফিলে আসছেন, আপনারা কি দামি নাকি অদামি? আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আপনারা মহব্বতের পাত্র হয়ে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনি আমরা এই দুনিয়াতে একদিন ছিলাম না, এখন আছি, আমরা ভবিষ্যতে থাকব না। এই দুনিয়ার আলো বাতাস, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার মহাব্বত,
দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ছেলে মেয়ে, দুনিয়ার আত্মীয় স্বজন সব কিছু জায়গা মতে পড়ে থাকবে, কিন্তু আমি আপনি অন্ধকার কবরে চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলুন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে মানুষ আমি আল্লাহকে তোমরা কিভাবে অস্বীকার করো? আমি আল্লাহ না চাইতে তোমাকে কি না দিলাম। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ আমি কারীম রব থেকে তোমাদেরকে কে বাধা প্রদান করলো? আমি আল্লাহ না চাইতে তোমার 3.5 হাত বডি কত নিখুঁত করে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো একটা সময় মৃত ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার এই 3.5 হাত বডির দিকে একটু লক্ষ্য করো না? একটা মানুষ যার একটা চোখ নাই সে বুঝে চোখের কত মূল্য, যার একটা হাত নাই সে বুঝে হাতের কত দাম, যার একটা পা নাই সে বুঝে পায়ের কত দাম। এই জন্য আল্লাহ তাআলা বলেন ও কুনতুম আমওয়াতা, তোমরা তো ছিল মৃত, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এই জীবনের পরে আল্লাহ তাআলা আবার আমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউহয়ীকুম, এই মৃত্যুর পরে আবার আল্লাহ তাআলা জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহর আসামির কাঠগড়ায় সকলকে একত্রিত হতে হবে, কেউ বাঁচতে পারবে না। আমি আপনি সকলে একদিন চলে যেতে হবে। ইতিপূর্বে আমার পূর্বপুরুষ যারা ছিল, এখানে যারা আছেন অধিকাংশ মানুষেরই বাবা নাই, দাদা নাই, আত্মীয় স্বজন নাই। এখানে দিয়েছেন সকল মুর্দিগানের রোহের মাগফিরাত কামনায়। আমি বিশ্বাস করি যেহেতু কোরআন সত্য, ইসলাম সত্য, নবী সত্য, হাদিস সত্য, অতএব আমি বিশ্বাস করি আজকের এই মাহফিলের ইসালে সওয়াব প্রত্যেকটা রোহের মাগফিরাতের জন্য আল্লাহ তাআলা কামিয়াবি দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারম হাজিরিন, এই দুনিয়ার বুক বিলাসিতা, দুনিয়ার আশা, দুনিয়ার আকাঙ্ক্ষা, দুনিয়ার ভালোবাসা একদিন নিমিষে শেষ হয়ে যাবে। আজকে আমি দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেলাম, দুনিয়ার ফিকির করতে করতে আখিরাতের জিন্দেগি ভুলে গেলাম, দুনিয়ার চিন্তা করতে করতে আমি আখিরাতের ফিকির ভুলে গেলাম। আজকে আমি চিন্তা করি আমার বাড়িটা ভালোভাবে বেষ্টন করতে হবে, চতুর্পাশে দেওয়াল করতে হবে, বাড়িটাকে ভালোভাবে বিল্ডিং দিয়ে সাজাইতে হবে। বাড়ির ভিতরে বিল্ডিং করার পরে চিন্তা করি এই বাড়ির ভিতরে তো, বিল্ডিংয়ের ভিতরে তো আমার অনেক গরম লাগে, এসির ব্যবস্থা করি, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি। কিন্তু আমি কি আদৌ চিন্তা করেছি আমি যে দুনিয়ার বাড়ি এত সাজানোর জন্য ব্যস্ত হয়ে পড়লাম, আমার পরকালের জিন্দেগি কেমন হবে, আমার আখিরাতের জিন্দেগি কতটুকু সাজাইতে পারলাম, আমার আখিরাতের কবরের জিন্দেগিটাকে আমি কতটুকু সাজাইতে পারলাম, আমি কি আদৌ চিন্তা করেছি? অথচ আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর পর্যন্ত অপেক্ষমান একটা ভালো ছেলে খোঁজার জন্য। ছেলেটা যদি আমার মন মতে না হয় তাহলে আমার মেয়েকে আমি বিবাহ দিতে চাই না। আমার ছেলেটাকে বিবাহ করাবো, একটা মেয়ে যদি মেয়ের মতো না হই, পর্দাশীলা নারী হই না হই, তাহলে আমার সন্তানকে আমি বিবাহের জন্য আমি রাজি হই না। অথচ ছেলের চিন্তা করলাম, মেয়ের চিন্তা করলাম, সমস্ত চিন্তা করলাম, দুনিয়া কিভাবে সাজাবো, সন্তানকে কিভাবে একটা ভালো বাড়ির পরিবেশ করে দিব, এই চিন্তা করলাম। কিন্তু এই চিন্তা করতে করতে আমার আখিরাতের কথা ভুলে গেলাম। আল্লাহ তাআলা বলেন বান্দা, তুমি যখন দুনিয়াতে আগমন করেছিলে তখন ছিলে ছোট্ট একটা শিশু বাচ্চা। এই শিশু বাচ্চা হওয়ার পরে যখন তুমি চিৎকার করতা, কান্না করতা, দুধ পান করার জন্য, খিদা লাগতো তোমার মা দৌড়ায় আসতো তোমাকে দুধ পান করানোর জন্য। তুমি যখন মায়ের দুধ পান করতা, মার দুধ পান করতা আর মার দিকে তাকিয়ে থাকতা, তুমি তাকিয়ে থাকতা, কিন্তু মাকে আম্মা বলে ডাক দেওয়ার মতন শক্তি তোমার জবানে ছিল না। ঠিক কিনা জোরে বলুন। তোমার বাবার দিকে তাকিয়ে থাকতে, কিন্তু তোমার বাবাকে বাবা বলে ডাক দেওয়ার মতন শক্তি তোমার ছিল না।
তোমার বোনের দিকে তাকিয়ে থাকতে, তোমার বোনকে বোন বলে ডাকার মতন শক্তি তোমার ছিল না। আল্লাহ তাআলা বলেন, তোমার হাতের শক্তি দান করেছি, তোমার জবানের শক্তি দান করেছি, তোমার পায়ের শক্তি দান করেছি, তোমার দৃষ্টি শক্তি দান করেছি, তোমার কর্ণ শক্তি দান করেছি, তোমার নাসিকা শক্তি দান করেছি, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহ দান করেছি। অথচ দুনিয়া করতে করতে আমি আল্লাহ কি বলে গেলি? ঠিক কিনা জোরে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়া তুমি চিন্তা করো, কিন্তু আখিরাতের ফিকিরটাকে আগে সামনে রাখো। দুনিয়ার জন্য তোমাকে আমি 24 ঘন্টার থেকে তোমাকে আমি 22 ঘন্টা সময় দিয়েছি দুনিয়া করতে, অথচ নামাজ পড়তে 5 ওয়াক্তের মাত্র 1 ঘন্টা সময় লাগে, অথবা 40 মিনিট সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। প্রত্যেকটা ওয়াক্ত নামাজের জন্য মাত্র 15 মিনিট অথবা 10 মিনিট সময় লাগে। এই 10 মিনিট সময় আল্লাহর জন্য আমি বের করতে পারি না, 40 মিনিট সময় আল্লাহর জন্য বের করতে পারি না। আমি আপনি কত বড় নিমুখ খারাপ, অথচ দুনিয়া করতে করতে আমার আখিরাতের ফিকির বলে গেলাম, দুনিয়া করতে করতে আমার আখিরাতের জিন্দেগিটা বলে গেলাম। আমি কি আদৌ চিন্তা করেছি এই মুহূর্তে যদি মালাকুল মাউত আজরাইল এসে আমার সামনে হাজির হয়ে যায়, আমি কি জবাব দিব আল্লাহর কাছে? ও মুরব্বী বাবারা, এখানে যারা আছেন অধিকাংশ মুরব্বী, যাদের টুতার মধ্যে দাড়িগুলা ফাঁকা শুরু করে দিয়েছে, আপনি কি মনে করেছেন এই দাড়িগুলা ফাঁকা শুরু করে দিয়েছে আপনি বড় হচ্ছেন, আপনার বয়স বাড়তেছে? না না বাবা, আপনার বয়স আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছে, আপনার বয়সটা অনেক কমা শুরু করে দিয়েছে। আপনি মনে করেছেন আপনার বয়স বাড়তেছে, আপনি অনেক বয়সে উপনীত হবেন। না বাবা, আপনার মতন অনেক মুরব্বী ছিল যারা আজও দুনিয়াতে নাই। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য মোহতারম হাজিরিন, মুরব্বী বাবারা, নৌজওয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনি একটু লক্ষ্য করে দেখেন না, আপনি একটু লক্ষ্য করেন, একটু চিন্তা করেন, একটু ফিকির করেন। ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটা লাগিয়ে একটু চিন্তা করবেন, হাইরে আমি তো দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলিয়ে গেলাম। এই দুনিয়া হলো বড় স্বার্থপর, এই দুনিয়া কাউকে রাখতে পারে না। আপনি এই মুহূর্তে মৃত্যুবরণ করে দেখেন, মৃত্যুর সাথে সাথে দেখবেন আপনার আপনজনরা আপনাকে মুহূর্তের মধ্যে ঘর থেকে বের করে দিবে, কেউ আপনাকে রাখবে না। অথচ সন্তানের ফিকির করতে করতে আমি কত ব্যস্ত, আমি বিবির চিন্তা করতে করতে কত ব্যস্ত, আমি আমার সন্তানের চিন্তা করতে করতে আমার জীবনটাকে বিলীন করে দিয়েছি। যারা প্রবাসী আছে, প্রবাসী ভাইয়েরা 10 বছর 20 বছর 30 বছর বিদেশের বাড়িতে অতিক্রম করে, কেন করে? দুনিয়াতে আরাম এসে থাকবে। বাংলাদেশ থেকে চলে গেছেন বিদেশের বাড়িতে, সেখানে টাকা রুজি করার জন্য। সেখানে যদি টাকা রুজি করার বদলতে আরাম এসে জিন্দেগি কাটিয়ে দেয়, সুদ ঘুষ জোয়ার সাথে নেশার সাথে আসক্ত হয়ে তার জীবনটাকে বিলীন করে দেয়, তাহলে শূন্য হাত ছাড়া আর কোনো কিছুই তার হাতে থাকবে না। ঠিক কিনা জোরে বলুন? অথচ চিন্তা করেছিলেন যে ওইখানে গিয়ে টাকা রুজি করবে, টাকা রুজি করার বদলতে সে আরাম এসে জিন্দেগি কাটিয়ে দিয়েছে। বাংলাদেশ থেকে যেই বাড়িটা বিক্রি করে গিয়েছিল, টাকা ধার নিয়ে বিভিন্ন কৌশলে বিদেশের বাড়িতে গিয়েছিল, হাতে যদি টাকা না থাকে তাহলে শূন্য হাতে এই বাংলাদেশে আসতে হবে, সেখানে আরাম এসে থাকতে পারবে না। ঠিক তদ্রূপ মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররুকা বিরব্বিকাল কারীম। হে মানুষ, আমি কারীম রব থেকে তোমাকে কে বাধা প্রদান করলো? আমি আল্লাহ না চাইতে এত এত নিয়ামত তোমাকে দান করলাম, তুমি কি একটু লক্ষ্য করো না বান্দা? মুহতারম হাজরিন, আমার আশা, আমার আকাঙ্ক্ষা, আমার ভালোবাসা, আমার সব কিছু এই দুনিয়াতেই থাকবে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর সাথে সাথে ওই মানুষগুলার আপনজন ব্যস্ত হয়ে পড়ে তাকে কবরে দেওয়ার জন্য। মানুষটা যদি বিল্ডিং করে মৃত্যুবরণ করে, তার আপন সন্তান দেখবেন দৌড়াইয়া যায় গোখর্ণ বাজারের জামে মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাছে, হুজুর আমার বাবা তো ইন্তেকাল করেছেন, একটু মসজিদের মাইকে এলান করে দেন। আরেক দল দৌড়ায় যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, আরেক দল দৌড়ায় যাবে কাপড়ের কাপড় বাজার থেকে কিনে আনার জন্য, আরেক দল আপনজন দৌড়ায় যাবে মসজিদ থেকে হাঁটিয়ে আনার জন্য, আরেক দল দৌড়ায় যাবে কবর করার জন্য। সবাই ব্যস্ত হয়ে পড়বে আপনাকে আমাকে কবর দেওয়ার জন্য। অথচ আমি দুনিয়া করতে করতে আখিরাতকে ভুলে গেলাম, দুনিয়ার ফিকির করতে করতে আখিরাতকে ভুলে গেলাম। মানুষটা মৃত্যুবরণ করে সাথে সাথে তাকে মুহূর্তের মধ্যে বের করে দিই। শুধু তাই নয় বাবারা, দিলের কান দিয়ে কথাগুলি শোনেন, মনের কান দিয়ে কথাগুলি শোনেন। ও আমার প্রাণের আম্মা জানরা, ও কলিজার টুকরা যুবতী বোনেরা, একটু দিলের কান দিয়ে কথাগুলি শোনেন। নৌজওয়ান ভাই, তুমি মনে করেছো তুমি চিরদিন এই পৃথিবীতে থাকবে, তুমি মনে করেছো তোমার বয়সটা বুঝি তোমার বাবার মতন হবে, তুমি মনে করেছো তোমার বয়সটা বুঝি আরো বাড়বে। না না,
দেখেন না লক্ষ্য করে, ঢাকা থেকে একটা বাস যাত্রীবাহী 50 জন যাত্রী নিয়ে অতিক্রম করেছিলেন, দত্ততলিয়াতে অবস্থান করবে, সেখানে আর যাওয়া হলো না, সোজা বাস নদীতে পড়ে গেল। তাদের তো কত আশা ছিল, তাদের তো কত ভরসা ছিল, তাদের তো কত আকাঙ্ক্ষা নিয়ে সে জীবন পরিচালনা করতেছিল, অথচ নদীতে হঠাৎ করে পড়ে 50 জন মানুষ নদীতে পড়ে গেল। অধিকাংশ মানুষই মৃত্যুবরণ করেছে। মানুষের কোনো নিশ্চয়তা নাই। যেই কথাটা বলতেছিলাম, একটা মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার আপন জনরা তাকে মুহূর্তের মধ্যে বের করে দিবে। বের করে দেওয়ার পরে দেখবেন ওই মসজিদ থেকে যে হাটিয়াটা আনবে, আনার পরে উঠানের মাঝখানে এই হাটিয়াটা রেখে দিবে। রাখার পরে এই ঝুঁকির মধ্যে চারপাশে দেখবেন এই কাপড় দিয়ে বেষ্টন করে তাকে গোসলের জন্য 2 জন অথবা 3 জন ব্যক্তি রেডি হয়ে যায়। যেই মাত্র গোসল দেওয়ার জন্য তার শরীরে যেই জামা তাকে, কাপড় তাকে, এই সবগুলো আস্তে আস্তে কেসি অথবা ব্লেড দিয়ে সব কিছু খুলে দেওয়ার পরে ওই মানুষের উপরে যখন পানি ডালে, গরম পানি ডালার সময় দেখবেন তার হাতের আঙ্গুলের চিপাই, পায়ের চিপাই ভালোভাবে পানি দিয়ে দৌত করে, এমনকি সাবান দিয়ে ভালোভাবে দৌত করে। ওই দৌতটার সময় মৃত ব্যক্তি চিৎকার দিয়ে ওঠে আর বলে, হায় রে, আমাকে আর তোমরা ডলা দিও না, আমাকে আর তোমরা ডলা দিও না, আমি আর সহ্য করতে পারছি না। কারণ আজরাইল যখন আমার প্রাণ পাখিটা নিয়ে গিয়েছিল, আমাকে যেই মাত্র চাপ দিয়েছিল, আমার হাড়গুলা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমরা আর আমাকে ডলা দিও না, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহর রাসূল বলেন, ওই মৃত ব্যক্তির চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতো, তাহলে ওই মানুষটা পর্যন্ত মৃত্যুবরণ করত। আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার কোনো মানুষকে ওই মৃত ব্যক্তির চিৎকার শোনার মতো যোগ্যতা আল্লাহ দেন নাই। যদি দিতেন তাহলে কোনো মানুষ আর বাঁচতে পারতেন না, সবাই মৃত্যুবরণ করত। মুরব্বী বাবারা, হাতে ধরি, পায়ে ধরি, এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। ওই মৃত ব্যক্তিকে পানি ডালার পরে গোসল শেষ হয়ে যায়। যাওয়ার পরে দেখবেন তাকে চারপাওয়ালা হাটিয়ার মধ্যে যখন ওঠানোর সময় দেখবেন আগে থেকেই ওই সাদা মার্কিন কাপড় তার জন্য প্রস্তুত করে রাখে। যেই মাত্র মানুষটাকে যখন হাটিয়ার মধ্যে ওঠানো হয়, ওঠানোর পরে ওই চারপাওয়ালা হাটিয়ার মধ্যে ওঠানোর পরে কাপড় দিয়ে তাকে প্যাকেট করার পরে দেখবেন তার মাথার উপরে একটা বাদ দেয়, দ্বিতীয় আরেকটা বাদ দেয় পেটের মাঝখানে, তৃতীয় আরেকটা বাদ দেয় পায়ের নিচে। ওই এমন সময় মৃত ব্যক্তি চিৎকার দিয়ে ওঠে আর বলে, আমাকে তোমরা কেন বাদ দিচ্ছ, আমাকে তোমরা কেন প্যাকেট করছো, আমি তো আর সহ্য করতে পারছি না। কারণ আমি তো আমার বিবির সাথে ভালোই ছিলাম, আমি তো আমার সন্তানের সাথে ভালোই ছিলাম, আমি তো আমার আত্মীয় স্বজনের সাথে ভালোই ছিলাম, তোমরা কেন আমাকে প্যাকেট করছো, আমাকে তোমরা কোথায় নিয়ে যাবে। ওই মৃত ব্যক্তিকে যখন প্যাকেট শেষ করা হয়, এমন সময় দেখবেন চতুর্পাশ থেকে একটা আওয়াজ আসে, মৃত ব্যক্তির আপন সন্তান, তুমি কোথায়, তোমার বাবার লাশটা তোমার কাঁধে নাও। মৃত ব্যক্তির আপন ভাই, তুমি কোথায়, তোমার ভাইয়ের লাশটা তোমার কাঁধে নাও। মৃত ব্যক্তির আপন ভাতিজা, তুমি কোথায়, তোমার চাচার লাশটা তোমার কাঁধে নাও। আস্তে আস্তে দেখবেন আপন মানুষগুলাই কিন্তু কাঁধে নেই এমনভাবে রওনা হয়ে যায়। তার পিছনে 40 জন, 50 জন, 100 মানুষ রওনা হয়ে যায়। ওই মানুষটা যদি একটু দামি হয় দুনিয়ার জিন্দেগিতে, মানুষের পিছনে লাশের পিছনে হাজার মানুষ রওনা হয়ে যায়। যেই মুহূর্তে কবরের পাশে হাটিয়াটা রাখার সাথে সাথে ওই মৃত ব্যক্তির আপন সন্তান, সকলের পক্ষ থেকে আবার আওয়াজ আসে, মৃত ব্যক্তির আপন সন্তান, তুমি কোথায়, তুমি নামো, তোমার বাবার লাশটাকে নিয়ে তুমি নামো। মৃত ব্যক্তির আপন সন্তান সে কান্নারত অবস্থায় 2 চোখ দিয়ে শুধু পানি বের হয় আর বলে, সহ্য করতেও পারে না, আর কিছু বলতেও পারে না, শুধু নিগম কানতে তাকে 2 চোখ দিয়ে অস্ত্র বের হয়ে যায়। এমন সময় দেখবেন কবরে রাখে তার বাবার লাশটা, রাখার পরে দেখবেন তার বাবার লাশটার মাথার উপরে যে বাত থাকে, ওই বাতটা খুলে তার চেহারাটাকে কেবলামুখী করে দেয়। কেবলামুখী করে দেওয়ার পরে মানুষগুলা বলে, তুমি উঠে যাও এবার। সন্তান বাবার দিকে তাকিয়ে আর উঠতে পারে না। অন্য মানুষগুলা জোর করে তার সন্তানকে কবর থেকে উঠায়। ওই মৃত ব্যক্তি মনে করে আমার আপন জন বুঝি আমার সাথে থাকবে। সর্বোপরি যখন তার আপন কলিজার টুকরা সন্তানটা যখন কবর থেকে উঠে যায়, এমন সময় মৃত ব্যক্তি
ব্যক্তি বলে, হাই রে, কার জন্য দুনিয়া আমি সাজাইলাম, কার জন্য সংসার সাজাইলাম, কার জন্য ঘর সুন্দর করলাম, কার জন্য আমি বিবির ফিকির করতে করতে আখিরাতের চিন্তা ভুলে গেলাম। আল্লাহ রাসূল বলেন, ওই মৃত ব্যক্তিকে কবরে রাখার পরে সকলে যখন কবর থেকে এসে যায়, যখন 40 কদম অতিক্রম করে এমন সময় মৃত ব্যক্তির কবরে ফেরেশতা আসে, মুনকার নাকির ফেরেশতা এসে তাকে প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার ইসলাম কি? আল্লাহ রাসূল বলেন, মৃত ব্যক্তি যদি নামাজি হয়, মৃত ব্যক্তি যদি কোরআনের প্রেমিক হয়, মৃত ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভালোবাসার পাত্র হয়, নবীর আশিক রাসূল হয়, তাহলে অটোমেটিক তার জবান দিয়ে বলবে, আমার রব হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রব হলো আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় ওই মৃত ব্যক্তি চিৎকার দিয়ে উঠবে, মৃত ব্যক্তি আর এমন সময় যখন প্রশ্নের উত্তর দিতে পারবে, অটোমেটিক আল্লাহ রাসূল বলেন তার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি পোশাক পরিধান করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মৃত ব্যক্তি যদি খারাপ হয়, মুনাফিক হয়, তাকে যেই মুহূর্তে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে, লা লা আদরি, আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, এমন সময় ওই কবরের মাটি এমন জোরে তাকে চাপ মারবে, দুই পাশের মাটি যখন একত্রিত হয়ে চাপ মারবে তাকে, তার হাড়গুলা ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, তার কবরের ভিতরে এমন বিষাক্ত সাপ আসবে, এসে তাকে সুবল মারবে, যেই মাত্র সুবলটা মারবে সাথে সাথে 70 গজ মাটির নিচে অবস্থান করবে। ও মুরব্বী বাবারা, দুনিয়া বড়ই স্বার্থপর, দুনিয়া আপনাকে তাকার জন্য দিবে না। এই দুনিয়াতে আপনি যদি না তাকেন তাহলে সূর্য উদিত হবে, আপনি যদি তাকেন তাহলে সূর্য উদিত হবে। এই দুনিয়া আপনার মৃত্যুতে থেমে থাকবে না। অতএব কার জন্য, কিসের জন্য, কার আশায়, কার ভরসায় আপনি আজ দুনিয়া ফিকির করতে করতে আখিরাত কি ভুলে গেলেন? কবরকে সাজান বাবা। মুরব্বী বাবারা, একটা সময় আপনার তোতার মধ্যে দাড়ি ছিল না, এখন দাড়ি হয়েছে, আস্তে আস্তে এই কালো দাড়িগুলো আস্তে আস্তে সাদা বর্ণ ধারণ করেছে। একটা সময় আপনার হাতে কত শক্তি ছিল, আপনার পায়ে কত শক্তি ছিল, আপনার চোখে কত শক্তি ছিল, আপনার জিহ্বার মধ্যে কত শক্তি ছিল, আপনার কানের মধ্যে কত শক্তি ছিল। কান দিয়ে অনেক দূরের দিকে আপনি কথা শুনতে পারতেন, চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত অতিক্রম করতে পারতেন, এই পা দিয়ে হেঁটে হেঁটে গোকুল নদীকে কালীগঞ্জ পর্যন্ত, সরাইল পর্যন্ত আপনি যাইতে পারতেন। এখন দিয়ে আর পায়ের জোর নাই, এখন দিয়ে আর হাতের জোর নাই, এখন দিয়ে আর জবানের জোর নাই, এখন দিয়ে আর দৃষ্টি শক্তির জোর নাই, এখন দিয়ে আর কর্ণ শক্তির জোর নাই। কেন নাই? কারণ আস্তে আস্তে আপনার বয়স শেষ হয়ে যাচ্ছে, আপনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অদম যেই কথাগুলি বলেছি একমাত্র আপনাদের মহাব্বত, আপনাদের দোয়া নেওয়ার জন্য এসেছি। আমার প্রিয় বড় ভাই হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ হাবিবি দামাত বারাকাতুহুম অত্যন্ত মহাব্বত করেন। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে ছাত্র জমানায় আমি এই এলাকাতে আসছিলাম। এই এলাকা অনেক ওলামাদের এলাকা, অনেক বুজুর্গানে দিনের এলাকা। এই এলাকাতে আসলে আলাদা একটা ভালো লাগে। এই যে অল্প সময়ের ভিতরে আপনারা এতগুলো মানুষ হয়েছেন, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আপনাদের জন্য দোয়া করি। আপনারা, আমি ছোট মানুষ, আমার কোনো সুর নাই, তেমন কোনো যোগ্যতা নাই, আপনাদের খেদমতে এসেছি একমাত্র দোয়া নেওয়ার জন্য। রহমতুল্লাহ হাবিবি সাহেবকে বলছি, ভাই একমাত্র দোয়া নেওয়ার জন্য আপনাদের এলাকাতে যাব, আর কোনো কিছু না। উনি মহাব্বত করে দাওয়াত করেছেন, আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ তাআলা যেন মৃত্যুর আগ পর্যন্ত এই জবানের মাধ্যমে যতটুক আমি শিখেছি ততটুক যেন আপনাদেরকে আমি নিয়ে বলতে পারি এবং আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক এবং সকল মুর্দেগানকে আল্লাহ তাআলা মাফ করুক। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুক। এত প্রতিকূলের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এই মাওলানা সাহেবের মাধ্যমে এলাকাবাসী সকলকে নিয়ে যেন মাহফিলটা করেছেন, এই মাহফিলটা প্রতি বছর